নমস্কার। পশ্চিমবঙ্গে জমি কিনতে বা লোন নিতে গেলেই প্রায়ই একটা কথা কানে আসে, তাই না? ওহ, এই জমিতে তো ১৪ লেখা আছে, লোন হবে না। হ্যাঁ, এটা খুবই সাধারণ একটা সমস্যা এখন। তো অনেকের মনেই প্রশ্ন জাগে, এই ১৪ বা ধরুন ১৪ এই জিনিসটা আসলে কি? কেন এটা জমির খতিয়ানে বা পর্চায় লেখা থাকে? হুম। আজকে আমরা হাতে যে তথ্যগুলো আছে সেগুলো একটু নেড়েচেড়ে দেখব, বোঝার চেষ্টা করব এর পেছনের কারণটা আর কিভাবে এর থেকে বেরোনো যায়। হ্যাঁ, ঠিক বলেছেন। দেখুন, এই ১৪ ধারাটা মানে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন ১৯৫৫-র একটা অংশ এটা। এটা আসলে একটা বলতে পারেন একটা ফ্ল্যাগ, একটা সতর্কবার্তা। ফ্ল্যাগ মানে? মানে এটা একটা চিহ্ন যে কিছু একটা ব্যাপার আছে জমিটা নিয়ে। এর শুরুটা হয়েছিল ধরুন সেই ১৯৫৩ সালের পশ্চিমবঙ্গ এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট দিয়ে। ও, যখন জমিদারি প্রথা উঠে গেল। হ্যাঁ, ঠিক। জমিদারি প্রথা উঠে গেল আর সরকার ঠিক করল যে একজন কতটা জমি রাখতে পারবে, মানে একটা সর্বোচ্চ সীমা বা সিলিং লিমিট। এবার যদি দেখা যায় কোনো মালিকের কাছে ওই ঠিক করে দেওয়া সীমার থেকে বেশি জমি আছে, তখন? তখন তাকে বড় রায়াত বা বিগ রেয়াত হিসেবে চিহ্নিত করা হতে পারে। আর তার জমির রেকর্ডে এই 14U ফ্ল্যাগটা মানে ১৪ চিহ্নটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। ও আচ্ছা, মানে বিআর কেস যাকে বলে। হ্যাঁ হ্যাঁ, বিয়ার কেস। এই ফ্ল্যাগটা আসলে জানায় যে জমিটা সিলিংয়ের বেশি হতে পারে আর কিছু আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এর মালিকানা বা ধরুন হস্তান্তর সেটা পুরোপুরি বৈধ নাও হতে পারে। তার মানে কি এই ফ্ল্যাগ থাকলেই জমিটা একদম বেকার, ব্যবহার করা যাবে না? না না, ঠিক তা নয়। সরাসরি ব্যবহারের অযোগ্য এমনটা বলা যায় না। কিন্তু হ্যাঁ, একটা আইনি জটিলতার ইঙ্গিত তো বটেই। বুঝতে পারলাম। আচ্ছা, এর সাথে তো আবার ৭ বা 7A ধারার কথাও শোনা যায়, সেটার কি ভূমিকা? হ্যাঁ, ৭ জরুরি। এটা হলো একটা হলফনামা বা ডিক্লারেশন। মানে জমির মালিক ঘোষণা করছেন যে তার কাছে মোট যে জমি আছে সেটা সরকারের বেঁধে দেওয়া সীমার মধ্যেই আছে। এটা কি নামজারি বা মিউটেশন? না না, এটা মিউটেশন নয়। এটা জাস্ট একটা আইনি ঘোষণা যে তিনি সিলিং আইন ভাঙেননি। বেশ। তাহলে এই ১৪ ফ্ল্যাগটা সরাতে গেলে কি শুধু এই ৭ দিলেই হবে, নাকি আরও কিছু লাগে? উম, দেখুন, শুধু ৭ তে সাধারণত হয় না। এর সাথে ৭ ক বা 7AA নামে আরও একটা হলফনামা লাগে। ও, দুটো লাগে? হ্যাঁ, এই দুটো হলফনামা আদালতে বা ধরুন ভূমি দফতরে প্রমাণ হিসেবে দেখানো হয় যে জমিটা সিলিংয়ের মধ্যে। আচ্ছা। কিন্তু ব্যাংকগুলো লোন দিতে এত ভয় পায় কেন তাহলে, যদি ঘোষণাপত্র দেওয়াই থাকে? দেখুন, ব্যাংকের ভয়ের কারণটা হলো ওই ফ্ল্যাগটা। ১৪U ফ্ল্যাগ থাকা মানেই জমির মালিকানা নিয়ে একটা কিন্তু থেকেই যায়। ব্যাংক ভাবে যদি পরে সরকার জমিটা নিয়ে নেয় বা ধরুন হস্তান্তর নিয়ে কোনো আইনি সমস্যা হয়। হ্যাঁ, ঝুঁকি নিতে চায় না। একদম। বিশেষ করে ধরুন বাড়ি বা ব্যবসার লোনের ক্ষেত্রে তারা এই ঝুঁকিটা নিতে চায় না। তবে হ্যাঁ, কৃষিকাজের জন্য মানে অ্যাগ্রিকালচারাল লোন সেটা কিছু ক্ষেত্রে পাওয়া যেতে পারে, কারণ সেখানে হয়তো প্রেক্ষিতটা একটু অন্যরকম। এখানে একটা অদ্ভুত ব্যাপারও কানে এলো। এটা কি সত্যি যে কোনো কারণ ছাড়াই, মানে স্রেফ সিস্টেমের ভুলে বা ধরুন অফিসের কারো ভুলে, এই ফ্ল্যাগ বসে যেতে পারে? হ্যাঁ, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি এমনটা হয়। তাই নাকি? হ্যাঁ, অনেক সময় দেখা যায় মালিক হয়তো আদৌ বড় রায়ত নন, তার জমি সিলিংয়ের নিচেই আছে, কিন্তু রেকর্ডে ভুল করে 14U ফ্ল্যাগ বসে গেছে। সেক্ষেত্রে আইনত হয়তো সমস্যা নেই, কিন্তু ওই ফ্ল্যাগটা দেখলেই লোকে পিছিয়ে যায়, ব্যাংকও লোন দেয় না। ঠিক, এটা হয়রানি ছাড়া আর কিছুই না। তাহলে উপায় কি? যাদের জমিতে এই 14P ফ্ল্যাগ আছে তারা এটা সরাবেন কিভাবে? পদ্ধতিটা যদি একটু সহজ করে বলেন। হ্যাঁ, বলছি। কয়েকটা ধাপ আছে। প্রথমত জমির খতিয়ান আর দাগ নম্বর এগুলো ভালো করে মিলিয়ে দেখতে হবে সমস্যাটা ঠিক কোথায়। আচ্ছা। দ্বিতীয়ত, যদি সত্যিই কোনো বিআর কেস নম্বর থাকে বা কেস চালু থাকে, তাহলে বিএলআরও অফিসে সেই কেসটার ডিসপোজাল বা নিষ্পত্তির জন্য আবেদন করতে হবে। তৃতীয়ত, নিয়ম মেনে 7A আর 7 হলফনামা জমা দিতে হবে। ঠিক আছে। সবশেষে এই সব কাগজপত্র ঠিক থাকলে যিনি রাজস্ব আধিকারিক বা রেভিনিউ অফিসার আছেন তার কাছে ফ্ল্যাগটা তুলে নেওয়ার জন্য লিখিত আবেদন করতে হবে। কিন্তু এখানেও তো একটা গোলমাল শোনা যায়। অনেকে বলেন যে মিউটেশন বা নামজারি না করালে নাকি ব্লক অফিস ফ্ল্যাগ তুলতেই চায় না। এটা কি সত্যি? আইনত নাকি লাগে না? হ্যাঁ, এটাই একটা বাস্তব সমস্যা এবং অদ্ভুত অসঙ্গতি। দেখুন, আইনত
14U ফ্ল্যাগ তোলার সাথে মিউটেশনের সরাসরি কোনো সম্পর্ক নেই। তাহলে কিন্তু বাস্তবে অনেক ব্লক ভূমি অফিসে দেখা যায় তারা মিউটেশন না হলে ফ্ল্যাগ সরাতে গড়িমসি করেন বা চান না। এটা সিস্টেমের একটা সমস্যা যার জন্য সাধারণ মানুষ ভোগেন। এটা তো খুব চিন্তার বিষয়। আরও চিন্তার বিষয় হলো, শোনা যাচ্ছে কিছু জায়গায় নাকি নিয়ম ভেঙে যথাযথ সরকারি অনুমতি ছাড়াই এই ফ্ল্যাগ থাকা অবস্থাতেই জমি হস্তান্তর হয়ে যাচ্ছে গোপনে। এটা কিন্তু পুরোপুরি বেআইনি। সে তো বটেই, ভবিষ্যতে বিরাট সমস্যা হতে পারে। বা 14U ফ্ল্যাগ দেখলেই ভয় পাওয়ার কিছু নেই। এটা জাস্ট একটা ইঙ্গিত যে জমির মালিকানা নিয়ে কিছু বিষয় পরিষ্কার করার আছে। সঠিক আইনি পথে এগোলে, একটু সচেতন থাকলে এই ফ্ল্যাগ সরানো সম্ভব। কিন্তু সবচেয়ে জরুরি হলো যে কোনো জমি কেনার আগে বা লেনদেনের আগে তার রেকর্ড, খতিয়ান, দাগ নম্বর, খতিয়ান, দাগ নম্বর আর এই রকম কোনো ফ্ল্যাগ আছে কিনা সেটা খুব ভালো করে যাচাই করে নেওয়া। একদম ঠিক। আলোচনাটা প্রায় শেষের দিকে, কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে। যদি সিস্টেমের ভুলে বা এই যে বললেন মিউটেশনের মতো পদ্ধতিগত জটিলতার কারণে জমির রেকর্ডে এত গুরুত্বপূর্ণ একটা ফ্ল্যাগ বসে যেতে পারে বা সরানো কঠিন হয়, তাহলে আমাদের এই ভূমি রেকর্ডের যে ব্যবস্থা তার নির্ভরযোগ্যতা নিয়ে কি একটা প্রশ্ন ওঠে না? আর এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সম্পত্তির অধিকার বা ধরুন রাজ্যের অর্থনৈতিক কার্যকলাপের উপর ভবিষ্যতে কী প্রভাব ফেলতে পারে? এটা বোধহয় আমাদের সবারই একটু ভাবা দরকার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। এটা সত্যিই ভাবার বিষয়।